এন্ট্রি নিচ্ছ মন দিয়ে কিন্তু এক্সিট নিচ্ছ টেনশনে। আপনার মধ্যেও যদি এই প্রবলেমটা হয়ে থাকে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টোটাল 5টা পয়েন্টের মাধ্যমে এক্সপ্লেন করে দেব, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ঠিক কি ভুলের কারণে আপনার এই প্রবলেমটা হচ্ছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড এন্ট্রি, টার্গেট, এসএল এভরিথিং শেয়ার করে থাকি। তো আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এন্ট্রির সময় সব প্ল্যান থাকে কিন্তু এক্সিট সময় প্যানিক। এর কারণটা কি? নতুন ট্রেডাররা যখন কোনো ট্রেডে এন্ট্রি নেয় তার আগে সমস্ত কিছু তারা কিন্তু প্ল্যান করে রাখে যে এইরকম এরিয়াতে এলে তখনই আমি এন্ট্রি নেব, বা এরকম ট্রেন্ড আগে হোক তারপরে এন্ট্রি নেব। এই সমস্ত ইন্ডিকেটার বা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে কিন্তু সে ট্রেডে এন্ট্রি নেয়, কিন্তু এক্সিট সময় তার কিন্তু প্যানিক সিচুয়েশন তৈরি হয়। কেন না, এক্সিট সময় তার কিন্তু আগের থেকে কোনো রকম প্ল্যানিং থাকে না। এন্ট্রি হওয়ার আগে তো প্ল্যানিং করে যে এইরকম অবস্থা তৈরি হলে তারপরে কিন্তু আমি এন্ট্রি নেব, কিন্তু এক্সিট করারও কিন্তু প্ল্যান রাখতে হবে। আর আপনি যদি এক্সিট করার কোনো রকম প্ল্যান না রাখেন তাহলে কিন্তু প্যানিক সিচুয়েশানে যেখানে মন যায় কিন্তু এক্সিট করে দেবেন। যখনই ক্যান্ডেলের সিচুয়েশান তৈরি হবে, সাইকোলজি ইফেক্ট ফেলবে, তখন কিন্তু হতে পারে আপনি ছোট প্রফিট করে বেরিয়ে গেলেন কিংবা বড় লস করেও বেরিয়ে যেতে পারেন। তো এই ক্ষেত্রে আপনি কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে যেরকম এন্ট্রি নেওয়ার আগে প্ল্যানিং করছেন সেম একইভাবে এক্সিট নেওয়ার প্ল্যানিংটাও কিন্তু আগের থেকে করাটাই ইম্পর্টেন্ট। তাহলে কিন্তু আপনার মধ্যে কোনো রকম প্যানিক সিচুয়েশান আসবে না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এক্সিটের আগে লোভ এবং ভয় দুটো একসঙ্গে কাজ করে। দেখুন, এর কারণ হচ্ছে ফার্স্ট পয়েন্টের মতোই অনেকটা রিলেট করবে। তো আসল ব্যাপার হচ্ছে নতুন ট্রেডাররা যখন এন্ট্রি নেয়, এন্ট্রি করার পর তারা যেহেতু এক্সিটের প্ল্যান করে রাখে না, তো সেক্ষেত্রে কি হয়, দেখা গেল কোনো ট্রেডে এন্ট্রি করার পর যখন প্রফিটের দিকে যায় তখন তারা ইনস্ট্যান্ট সেখানে কিন্তু প্রফিট বুক করে নেয়। তারা হোল্ড করে রাখতে পারে না একটা বড় টার্গেটের জন্য। তো এই ব্যাপারটা কেন আসে? এটা এই কারণেই আসে, তাদের টার্গেট আগের থেকে ফিক্স করা নেই যে আমি এই লেভেলে এলেই তখনই কিন্তু প্রফিট বুক করব। এই টার্গেটটা ফিক্স যদি না করে রাখেন তাহলে কি হবে, আপনার মধ্যে একটা কনফিউজ সৃষ্টি হবে এবং সেখান থেকে আপনি যেখানে সেখানে কিন্তু ট্রেডে এক্সিট করে নিতে পারেন, তাতে ছোট প্রফিটই হোক কিংবা বড় লসই হোক। তো এই কারণের জন্য আপনাকে এন্ট্রি করার পর টার্গেটটাও কিন্তু ডিসাইড করতে হবে যে এই লেভেলে এলে তারপরে কিন্তু আমি প্রফিট বুক করব, তার আগে বা মিডিলে কোনো রকম ডিসিশন চেঞ্জ করব না। না হলে যে ব্যাপারটা বেশিরভাগ ট্রেডার্সদেরই হয় সেটা হচ্ছে তাদের কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার পর যখনই একটু প্রফিটের দিকে যায় তারা সেটাকে লসে কনভার্ট করতে দেখতে পারে না। এই কারণের জন্য তারা ছোট প্রফিটেই কিন্তু বুক করে ফেলে। তারপর কি হয়, তাদের যখন লস হয় বড় হয়, কিন্তু যখন প্রফিট হয় তখন ছোট হয়। এই কারণের জন্য রিস্ক রিওয়ার্ডও কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন হয় না। তাই আপনাকে টার্গেটও কিন্তু ডিসাইড করেই চলতে হবে। থার্ড পয়েন্ট হচ্ছে ট্রেড চলাকালীন চোখে চোখ রেখে চার্ট দেখা। দেখুন, এই প্রবলেমটা হচ্ছে নতুন ট্রেডার্সদের হয়ে থাকে। আপনি যদি নতুন ট্রেডার্স হয়ে থাকেন আপনারও এটা কিন্তু অনেকটা রিলেট করবে যে আপনি যখন কোনো ট্রেডে এন্ট্রি নিচ্ছেন, এন্ট্রি নেওয়ার পর আপনি নিশ্চিন্তে কিন্তু থাকতে পারছেন না, মানে আপনি চার্ট না দেখে থাকতে পারছেন না। এবং বেশিরভাগ নিউ ট্রেডার্সদের মধ্যে এই প্রবলেমটাই আসে। তারা যখনই কোনো ট্রেডে এন্ট্রি নেয়, এন্ট্রি নেওয়ার পর সব সময় যতক্ষণ পর্যন্ত সেই ট্রেডে হয় এসএল নাই টার্গেট হিট করবে ততক্ষণ পর্যন্ত সে একভাবে চার্ট দেখতেই থাকে। এই কারণে কি হয়, প্রত্যেকটা ক্যান্ডেলের মুভমেন্টে তার কিন্তু সাইকোলজি ইফেক্ট পড়ে এবং এখানে একটা প্রেসার সৃষ্টি হয়, যার ফলে তারা ডিসিশন ঠিকঠাকভাবে নিতে পারে না। ধরুন, সবসময় গ্রিন ক্যান্ডেল তৈরি করবে না, আবার সবসময় রেড ক্যান্ডেলও তৈরি করবে না। তো সেক্ষেত্রে কি হয়, আপনি যখন কোনো ট্রেডে এন্ট্রি নিলেন, এন্ট্রি নেওয়ার পর যতক্ষণ পর্যন্ত আপনার সাইডে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার একটা ভালো ফিল আসবে, কিন্তু যখনই মার্কেট নেগেটিভের দিকে যাবে তখনই কিন্তু আপনার সাইকোলজি বা ইমোশন ব্যাপারটা চলে আসবে। তো এই কারণের জন্য বেশিরভাগ নিউ ট্রেডার্সরা যে প্রবলেমটা করে যে এন্ট্রি নেওয়ার পর সবসময় চার্ট দেখতেই থাকে, এই প্রবলেমটাও কিন্তু একটা বিশাল সাইকোলজি এফেক্ট ফেলে। তো সেই কারণের জন্য আপনার এক্সিটটা কিন্তু ঠিকঠাকভাবে হয় না। হয়তো দেখা গেল আপনার অপোজিটে একটা বড় ক্যান্ডেল তৈরি করলো, আপনি সেখানে ইমোশনালি এক্সিট করে ফেললেন এবং তারপরে কিন্তু আপনার টার্গেট হিট করে দিল। তো এক্ষেত্রে একটা বিশাল সাইকোলজি প্রবলেম আসে এবং সেই কারণের জন্য বেশিরভাগ ট্রেডার্সরাই কিন্তু প্রফিটেবল হতে পারে না। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও মানে না। দেখুন, নতুন ট্রেডাররা রিস্ক রিওয়ার্ড ব্যাপারটাই জানে না। এই কারণের জন্য কি হয়, তারা যখন কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার পর লস হয় তখন বড় হয়, কিন্তু যখন প্রফিট হয় তখন ছোট হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে নতুন ট্রেডারদের এই প্রবলেমটা হওয়ার জন্য তারা প্রফিটেবল ট্রেডার্স হতেই পারে না। আপনি যদি নতুন ট্রেডার হয়ে থাকেন তাহলে দেখবেন সবসময়ের জন্য আপনি যখন লস করছেন তখন বড় করছেন, কিন্তু যখন প্রফিট হচ্ছে তখন ছোট হচ্ছে। এটার অ্যাকচুয়ালি কারণটাই হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও ঠিকঠাকভাবে মেনটেন না করা।
কারণ রিস্ক রিওয়ার্ড বলতে কি, যারা প্রো লেভেলের ট্রেডার তারা কি করে, কোনো ট্রেডে এন্ট্রি করার আগে তারা ডিসিশন নেয় তারা সেই ট্রেডে ঠিক কত টাকা লস করবে এবং যদি প্রফিট হয় ঠিক কত টাকা করবে। এক্সাম্পল হিসেবে বলি, তারা যখন কোনো ট্রেডে এন্ট্রি নেই, হয়তো দেখা গেল সেই ট্রেডে লস যদি হয় 100 টাকা লস বুক করবে, কিন্তু যদি প্রফিট হয় 200 টাকা করবে। এই হিসেবে যদি ফার্স্ট ট্রেডে লস হয় তাহলে 100 টাকাই হলো, কিন্তু সেকেন্ড ট্রেড যদি প্রফিট হয় তাহলে 200 টাকা হবে, তাহলেও কিন্তু 100 টাকা সে প্রফিটেই থাকছে। এইভাবে তারা রিস্ক রিওয়ার্ড মেনটেন করে চলে বলেই তারা কিন্তু প্রফিটে থাকে, কিন্তু নতুন ট্রেডাররা এই মেনটেনটা করে না বলেই তারা লসে থাকে। এবং 5th নাম্বার পয়েন্ট হচ্ছে এক্সিটের সময় সেলফ ডাউট থাকে। দেখুন, নতুন ট্রেডারদের এই প্রবলেমটা হয়, তারা যখন এক্সিট করে না, এক্সিট করার আগে তাদের একটা ডাউট ফিল হয়, কারণ তাদের টার্গেট তো ডিসাইড থাকে না। তো সেই কারণের জন্য তাদের একটা ডাউট থাকে যে আমি এই লেভেলে যদি এক্সিট করে ফেলি তাহলে পরে যদি মার্কেট আরও উপরের দিকে যাই বা আমার সাইডে যাই তাহলে কিন্তু বড় রকম প্রফিট তো মিস হয়ে যাবে। তো এই কারণের জন্য সেখানেও একটা ডাউট থাকে। এবং মার্কেট যদি তাদের অপোজিট সাইডে যায় সেক্ষেত্রেও একটা ডাউট থাকে যে মার্কেট যদি এখান থেকে আমার এসএল হিট করে দেয় তাহলে এখান থেকে এক্সিট করে ফেলি। তো সেই হিসেবে তাদের ডাউটের জন্য যেটা হয়, তারা কিন্তু তাদের লক্ষ্যে পৌঁছতে পারে না, তাদের টার্গেট পর্যন্ত পৌঁছতে পারে না। তো সেই কারণের জন্য আপনি প্রতিটা ট্রেডে যখন এন্ট্রি নেবেন, এন্ট্রি নেওয়ার পর একটা টার্গেট ডিসাইড করুন যে এন্ট্রি নেওয়ার পর আপনার এত দূর পর্যন্ত টার্গেট থাকবে এবং এখানেই কিন্তু আমি প্রফিট বুক করব। তাহলে আপনার মধ্যে কোনো রকম কিন্তু ডাউট থাকবে না। আর এক্সিট করার সময় আপনার ডিসিশন যত লেট করবেন ততই কিন্তু আপনার প্রফিট উড়ে যাবে। তো এই কারণের জন্য আগের থেকেই ডিসিশন করে রাখুন, তাহলে কিন্তু সুবিধা হবে। তো এই পয়েন্টগুলির মধ্যে কোন পয়েন্টটি সবথেকে আপনার বেটার লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।